তোমাকে এক রাতের জন্য 1 লক্ষ টাকা দেব? এই শোনো, আমার একটু ডাক্তারের সাথে কাজ আছে, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি, তুমি সবজি নিয়ে বাসায় যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব, আমার আরো একটু কাজ আছে। ঠিক আছে। তারপরে ইমন, কি অবস্থা বলো? এই তো ভাই চলছে। আপনি কি বলছিলেন? 1 লক্ষ টাকা দিবেন, তাও আবার 1 রাতের জন্য? হ্যাঁ ম্যাডাম, আপনি খুব হট, তাই ভাবলাম আপনার রেটটাও একটু বেশি হবে। তা এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা খুবই ভালো, কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি এই কাজ করি? দেখুন, আমি একজন প্লে বয়, আমি যেমন তেমন ছেলে নয়, আমি সবার খবর রাখি। ঠিক আছে, কিন্তু আমার স্বামী যেন কিছু জানতে না পারে। আরে তোমার স্বামীর কথা বাদ দাও তো, সে কিছু জানবে না। তুমি শুধু আমাকে খুশি করে 1 লাখ টাকা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, কোথায় যেতে হবে? আমি হোটেল বুক করে রেখেছি, চলো। তুমি কি জানো, রাস্তার মধ্যে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, ওই আমাকে বললো যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আরে তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? মুজাহিদ ভাই, আপনি একদম ঠিক বলেছেন, আপনার বউ টাকার জন্য সব জায়গায় যেতে রাজি, সে আমার সঙ্গেও যেতে রাজি হয়েছিল। এই তুমি এসব কি বলছো? তুমি তো আমার বন্ধু, আর তুমিই তো বললে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর এখন এসব কি? এই শোনো, এই ছেলে মিথ্যা কথা বলছে। আরে কেউ মিথ্যা কথা বলছে না, আমি তাকে বলেছিলাম এসব লিখতে, যাতে তোমার সত্যিটা বেরিয়ে আসে, যে তুমি অর্থের প্রতি কতটা ক্ষুধার্ত, কারোর প্রতি তোমার ভালোবাসা বা কোনো অনুরাগ নেই। ফালতু কথা বলবে না, দেখো এখানে ফালতু নাটক চলছে, চলো বাসায় যাই। আরে আমি ফালতু কথা বলছি না, আমাদের নিচের ফ্ল্যাটে ইমন থাকে, ইমন আমাকে সব কিছু বলেছে তুমি কলেজ টাইমে কি করতে, আর আজকে সকালে আমি তুহিনকে এই সব কিছুই বলেছিলাম। কি হয়েছে মুজাহিদ ভাই, আপনাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? আরে ভাই, আমার টেনশন হবে না তো কার টেনশন হবে? আমার নিচের ফ্ল্যাটে থাকে ইমনকে তো তুমি চিনো, সে আমাকে বলছিল বিয়ের আগে সে আমার স্ত্রীকে চিনতো, ওরা একই কলেজে লেখাপড়া করতো। সে আমাকে বলেছে যে আপনার স্ত্রী শুধু টাকার জন্য ক্ষুধার্ত, সে টাকার জন্য সব কিছু করতে পারে। এখন তো আমার মনে সন্দেহ জাগছে যে সে যা বলেছে তা সত্য কিনা, তাই আমি এখন দেখতে চাই ইমন যা বলেছে সেটা সত্য নাকি মিথ্যা। আরে ভাই, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আমার একটা আইডিয়া আছে। কিরকম আইডিয়া? বুঝেছেন? ঠিক আছে, বুঝলাম। শোনো, আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি, তুমিও সেখানে আসবে। ঠিক আছে ভাই। তার মানে যে কোনো কেউ এসে যে কোনো কিছু তোমাকে বলবে, আর তুমি তোমার স্ত্রীকে ভুল বুঝবে? মানুষ মানুষকে উস্কে দেয়, তারা যখন দেখে যে তাদের সংসার ভালো চলছে, মানুষ এই সংসারে আগুন লাগায়। এখন এখান থেকে চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মানুষ আমাকে উত্তেজিত করে, আর আমি এটাও ভেবেছিলাম ইমন আমাকে উত্তেজিত করছে, তাই আমি তুহিনকে ডেকে এসব নিয়ে আলোচনা করেছি, আর তুহিনই আমাকে বুদ্ধি দিয়েছে এভাবে তোমাকে পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য যে আমার স্ত্রী সত্যিই টাকার জন্য ক্ষুধার্ত কিনা, আর এটা তুমি প্রমাণ করলে তুমি সত্যিই টাকার জন্য ক্ষুধার্ত, আর সেজন্যই তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে 1 লাখ টাকার জন্য তার সাথে হোটেলে যাচ্ছ, অথচ তুমি নিজেও জানতে না যে সে আমার পরিচিত। দেখো, আমি তোমাকে বাসায় গিয়ে সব বলছি, তুমি এখন আমার সাথে বাসায় চলো। এখানে কোনো অচেনা লোকের সামনে এরকম নাটক করো না। না না, আমি এখন আর কিছুই শুনতে চাই না, আর সে অপরিচিত নয়, সে আমার অনেক পরিচিত। আজ সে আমাকে সাহায্য করেছে, আমার জীবনটা নষ্ট হওয়ার থেকে রক্ষা করেছে। তাহলে শোনো, আমার টাকার দরকার ছিল তাই আমি এই কাজ করেছি, কিন্তু আমি প্রতিদিন এসব কাজ করি না। অপু, এখন আর আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, না বিয়ের সম্পর্ক না অন্য কোনো সম্পর্ক, কারণ তুমি আমার সাথে থাকার যোগ্য নাও, তুমি শুধু টাকা নিয়েই চিন্তা করো। এমন কিছুই নয়, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলছি কি, আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি, এখন এখান থেকে যাই, চলো। হ্যাঁ, এখন আমি কথা বলবো, কিন্তু তোমার সাথে না, তোমার পরিবারের লোকজনদের সাথে, কারণ তোমার পরিবারের লোকজনদেরও জানা উচিত যে তুমি কিরকম, তুমি টাকার জন্য যে কারোর সাথে যে কোনো কিছু করতে পারো। এখন যাও, আমি আর চাই না তোমার সাথে সংসার করতে। তুহিন, চল ভাই, এই লোভী মেয়ের বিরুদ্ধে আমাদেরকে একটা মামলা করতে হবে। ভাবি, আপনার লজ্জা করা উচিত। মুজাহিদ ভাই আপনাকে কতটা ভালোবাসে, আর তারপরও আপনি এই কাজ করেছেন। সে আপনাকে বিয়ে করে এনেছে, বাড়ির লক্ষ্মী যদি এমন কাজ করে তাহলে কিভাবে চলবে, তাই না? ভাবি, আপনি একদমই ঠিক কাজ করেননি, এখন আপনার বিরুদ্ধে মামলা করা হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাব, প্লিজ। তোমার কোনো ক্ষমা হয় না, যাও এখান থেকে। তুহিন, চলো।
In night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet.